নকল বড় নকল ভালোবাসা বলে আমি তোমাকে কখনোই বউ বলে স্বীকার করি না। চলে যাও তুমি আমার সামনে থেকে, চলে যাও। বলবে না আসল নকল চিনার ক্ষমতা আছে তোমার? থাকবে কেমন করে গো, থাকবে কেমন করে? পেছনে আসলে সে নকলের দামই অনেক বেশি। আচ্ছা আমি যদি তোমার স্বামী হই তাহলে কোথায় তোমার এই স্বামীটা স্মৃতি চিহ্ন যে পরিয়েছে তোমার হাতের শাখা দেওয়া? আমি আমি তোমার নম্বরে আমি নিজে করে নিয়েছি। চমৎকার চমৎকার। তোমার যাকে পছন্দ হবে তুমি তার নাম করে শাখা চিহ্ন করে নিলেই সেই বুঝি তোমার স্বামী হয়ে যাবে, তাই না? আমি তোমার শেষবারের মতো বলছি, জীবনে আমি কোনোদিন তোমায় বউ বলে স্বীকার করিনি আর করবো না। এই গায়ের হাতে চাবুক যখন তোর পিঠে পড়বে, অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে ওকেই তুমি বউ বলে স্বীকার কালিয়া কেন কেন শুধু শুধু মার খাচ্ছ বলো তো? আমাকে স্বীকার করে নিলেই তো পারো। আমি মরবো তো তোমাদের এই ষড়যন্ত্রে আমি পা দেবো না। কি বললে? কালিয়া তুই আমার বাবার মাইনে করা চাকর হলেও তোর মনুষ্যত্ব আছে। তুই তোর সেই বিবেকের চাকরটা মেরে জিজ্ঞেস করতো কালিয়া, টাকার লোভে তুই যেটা করছিস সেটা কি অন্যায় নয় কালিয়া? চাকু চাবুক চালানোই কালিয়ার আসল ডিউটি। তাই মালিকের হুকুম পেলে কালিয়া তার মালিকের ছেলের মুখে বসিয়ে দিতে পারে এই চাকু। কালিয়াকে তোর হিংসার ছুরিটা আমার মুখে বসে আমার জীবনের অবসান ঘটিয়ে দে না কালিয়া, দে না, দে দে। ছুরি বসানোর আগে আমি চাবুক চালাবো চাবুক। আমার মালিকের হুকুম যেমন করে হোক যেভাবেই হোক তোমার মন থেকে প্রতিমানটা উঠিয়ে দিয়ে সেখানে বসিয়ে দিতে হবে এই আলিশানি নাও। আমি বেঁচে থাকতে আমার স্বামীর গায়ে তোমরা কেউ একটা কাঁটা আঁচড় লাগাতে পারবে না। তুমি এখানে কেন এসেছো বউ? এরা আমার উপর তোমার উপর অত্যাচার করবে? দিন কষ্ট এরা আমাকে যতই কষ্ট দিক না কেন আমি যেমন করে হোক তোমাকে বাঁচিয়ে রাখবো, সুস্থ করে রাখবো। আমি জানতে পেরেছি তোমার বাবা ওই মেয়েটাকে ভাড়া করে এবারে বউ করে এনেছে। কি বললে বউ? ভাড়া করে বউ? মিথ্যা কথা, মিথ্যা কথা। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি কোনো কথাই বিশ্বাস করি না। প্লিজ তুমি আমার সামনে থেকে চলে যাও, চলে যাও। কি বললে? নকল বউ সেজে নকল ভালোবাসার অভিনয় করে তুমি কখনোই আমার বউ হতে পারবে না। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। আমার ভালোবাসা আসল হোক আর নকলের হোক, আমার কথা তুমি বিশ্বাস করো আর নাই করো, শুধু একটা কথা জেনে রাখো, আমি তোমার কোনো সর্বনাশ করতে আসিনি। আমি তোমার ভালো চাই আর আজীবন আমি তোমার ভালোই চাইবো, আজীবন তোমার ভালোই চলো না গো, চলো না। আজ আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই, তাহলে এরা আমাদের যে মেরে ফেলবে, আমাদের দুজনকে মেরে ফেলবে। চলো না গো, চলো না। ওরা বাঁচাচ্ছে তো ঈশ্বরেরই হাত। আর কিন্তু এখন এই কালিয়ার হাত থেকে তোমার আর নিস্তার নেই। এই পাগলটার মনে মিথ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়ে যে অন্যায় তুমি করেছো তার সাজা দিতে আজ তোমাকে আমি। তোর এত সহজ হলো কি করে যে আমার বৌমার গায়ে চাবুক তুলে তোকে আমি গুলি করে মারবো? কিন্তু স্যার আপনি তো বললেন বেশ করেছে বলেছে। আরে আরে কালিয়া, আমি বললাম বলে তোকে চাবুক মারবি? আরে তোর মনে কি এতটুকু দয়া মায়া নেই? তোর না থাক, আমার তো আছে। হরে কৃষ্ণ। এই কালিয়া, তুই আমার বৌমার কাছে ক্ষমা চা। ক্ষমা? কি বলতে চাই? যে অন্যায়টা তো করেছিস তার জন্য তুই আমার বৌমার কাছে ক্ষমা চাইবি। কি হলো সোয়াল? চাবুকটা ওর হাতে তুলে দে। মারো মারো বউ, মারো, যত খুশি তুমি ওকে মারো। ওরা আমায় নির্মম ভাবে চাবুক মেরেছে বউ। তারই প্রতিশোধ নিতে তুমি ওর সারা শরীর রক্তাক্ত করে দাও বউ, রক্তাক্ত করে দাও। তাই সেই চাবুকটা জানো চাবুকটা ওদিকে নয়, চাবুকটা যাবে ওইদিকে, ওই উৎপাতটা দিকে।
আমি চালাবো। আমি চাবুক নয়, এই গুলি আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। এর মধ্যে তুমি চাবুকটা তুলে না নেবে, তোমার সামনে তোমার স্বামীটাকে আমি গুলি করে ওকে তুমি ভালো করে বোঝো, ও যেন তোমাকে ভুলে আলিশাকে নিয়ে ঘর বানার চেষ্টা করে, নইলে কিন্তু ওর পরিণতিটা হবে না ভীষণ ভীষণ ভয়ঙ্কর। এই কালিয়ার হাতে চাবুকের চেয়ে তোমার বউর হাতে চাবুক বোধহয় বেশি দেখছি, তাই না? কাঁচা অন্তত কিছুক্ষণের জন্য ওই বউর সোহাগ জ্বালা যন্ত্রণাটা তুমি কমিয়ে দাও। আসি কুপার বলো না, তোমার ভীষণ লেগেছে তাই না? বলো। কই আমার লাগেনি তো বউ, রাখবে কেমন করে গো, লাগবে কেমন করে? আমি যে আমার সত্যের সত্যিটা তুমি বাড়িয়ে নিয়েছি। জানো গো, জানো বাঁচতে না আমার একদম ইচ্ছে করে না বউ। তুমি চুপ করো, তুমি একটিবার চুপ করো, চুপ করো। তাই তো আমি ঈশ্বরকে ডেকে ডেকে বলি, তুমি ও গো ঈশ্বর, আমার তুমি তুমি আমার কথা বলো না, আমার কথা তুমি মুখে এনে না, এনে না। মৃত্যুরায় পরে বাবু, আমি তোমাদের মুক্তির পথ দেখাবো। সোনালি, তুই আমার এখানে এসেছিস আমার বাড়ি গায়ে দিতে। চলে যা, এখান থেকে তুই চলে যা, চলে যা। আসবে একটু, আসবে একটু। ও ভালোবাসার মর্ম বুঝতে কেমন করে গো? ওর হৃদয়ে ভালোবাসা বলে কোনো বস্তু নেই গো। চুপ করো মলয় বাবু, চুপ করো। আজ আমার হৃদয়টা পুড়ে পাষাণ হয়ে গেল। একদিন তোমাদের মতো আমার হৃদয়ে প্রেম ছিল, আর ছিল একটা মিষ্টি প্রেমের মানুষ। কি বললে? কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, আমরা দুজন দুজনার কাছ থেকে চিরতরে হারিয়ে গেলাম, হারিয়ে গেলাম। আজও সেই স্বপ্নের মতো সেই সোনালী দিনগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে। এই তো সেদিন আপন মনে শিউলি তলায় আমি শিউলি ফুল কুড়ছিলাম, আর একটা শিউলি গাছের ডালে বসে থাকা একটা পাখি পর আমাকে ডেকে বলছিল, এই দুষ্টু পাখি, আমার সঙ্গে মস্করা হচ্ছে। তবে রে পাখি, দাঁড়া তোকে। কি করছো? যে মিষ্টি সুরে এমন সুন্দর গান করছে, তাকে কি মারতে আছে? বলো বলো। রান্না ছাড়। ওই দুষ্টুটা আমাকে দেখে কি বলছিল জানো? জানি গো, জানি। কি জানো? বৌঘর আগাম শুভেচ্ছা জানিয়ে ও গান করছিল, বলছিল বউ কথা ডাকিস কেন ওরে ডালে ডালে ওরে ঘুরে ঘুরে বউকে ঘুরে
দয়ালুতা পরিচয় আজকের শুধু দুজনার আর কারোদিন এই জন্যই বুঝি এই জন্যই বুঝি দাদা এতদিন বিয়ে করতে অবাক করছিল। এই দুর্ঘটনার জন্য রাজি হয়নি এতদিন দাদা বিয়ে করতে। তার মানে তুমি আকাশটা বোন তুমি আকাশটার বোন? হ্যাঁ। কার সর্বনাশ করতে এসেছে, কিন্তু এখন বলো আকাশটা কোথায়? আমি একদিন যাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম, আজ আমি তাকে কাছে টেনে নেব, কারণ আমার মতো কলম কিনে যে তাকে দিবার মতো কিছু ছিল না। হ্যাঁ, আমার বাবা ছিল সৎ পুলিশ অফিসার, আর সেই সততায় আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ালো একটা স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে বাবার বিবাদ রাখলো, আর তার ফলস্বরূপ আমি হলাম লজ্জায় অপমানে আমি কাউকে কিচ্ছু বলতে পারিনি, শুধুমাত্র প্রতিশোধের নেশায় আমার জীবনের সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে আমি আজ এই পথে নেমেছিলাম। আমি চাইনি। এ হয় না, ও কাজ আমার পক্ষে করা অসম্ভব। আমার কথা শোনো। সাগরটা সত্যিকারের ভালোবাসার খেলা খেলছে। আজ বড়ই ক্লান্ত, রিক্ত, নিঃস্ব, তাকে আবার নতুন করে মিথ্যে ভালোবাসার খেলায় জড়িয়ে তার ভাঙা অন্তরটাকে তুমি ভেঙে টুকরো করে দিও না স্বপ্না। ও তুমিও তাহলে নিজেকে নিয়ে ব্যস্ত, বন্ধুর সামান্য উপকার করার পরিচয় তোমার নেই। প্লিজ স্বপ্না, প্লিজ, তুমি আমায় ভুল বুঝো না। আমি উল্কাকে বড় ভালোবেসে ফেলেছি, কিন্তু কোনোভাবেই ওর মনে একটু জায়গা করতে পারছি না। আর আমি এখানে থাকবো না। আমি আপনাকে বলি, কালকে আমি কলকাতায় চলে যাবো। কলকাতায় যাওয়ার আগে তোমার দাদার সঙ্গে একবার কথা বললে হয় না? না, আমি কারো কোনো কথা শুনবো না, আমি কালকেই চলে যাবো। যাওয়ার আগে তুমি তোমার দাদার সঙ্গে একবার কথা বলে তারপরে তুমি যাবে। আমি দাদার সঙ্গে কি করে কথা বলবো? দাদা
দাদা উল্কা বড় ভালো ছেলে রে বোন। আমার মনে হয় উল্কা তোকে মনে মনে ভীষণ পছন্দ করে। তা না হলে বলবে কেন আমার মেম সাহেবের জন্মদিন আমি কি না গিয়ে থাকতে পারি বল? দাদা এই সাগর, এই জন্মদিনে তুমি কিন্তু ফুললি এনজয় করবে আর একদম নিজেদের মধ্যে ঝামেলা মারামারি কিছু করবে না। সাগর উল্কা এলে তাকে ভালোভাবে আনন্দ করবে, উপভোগ করবে, কেমন? তাহলে আমি এখন আসি। আপনার কথা রাখার আমি আপনার চেষ্টা করবো আপনার বাবু। সাগর তাহলে তুমি আমি রাজি স্বপ্ন, আমি রাজি। আমাকে কষ্ট দিয়ে যদি তোমার মনে খুশি প্রদীপ জ্বলে, আমি শত কষ্ট করতেও রাজি আছি। হ্যাঁ উল্কা ছাড়া আমি আমার এই মনে কাউকে জায়গা দিতে পারবো না। আমি উল্কাকে ভীষণ ভালোবাসি। থাক স্বপ্না থাক। সাগর আজ অথই সাগরে এক পাল দিন ভাঙা নৌকা, নিরাশার ঢেউয়ের তোলা তাকে যেখানে ভাসিয়ে নিয়ে যাবে, নিরুপায় হয়ে তাকে যে সেখানেই ভেসে যেতে হবে। আমার কথা এখন থাক, এখন তুমি বলো আমায় নিয়ে তুমি কি করতে চাও? একটা ছোট্ট রিহার্সাল মনে করো এটা একটা ফাঁদ। হ্যাঁ দুজন প্রেমিক তার প্রেমিক উদ্দেশ্যে গাইছে আর বলছে মনে দরজা খুলে দিলাম তোমারে রেখো না তুমি আর চলে এসো প্রাণের ঘরে বুঝে নাও আমি কে তোমার বুঝে নাও আমি কে তোমার মনে দরজা খুলে দিলাম তবে কি ময়ন সাহেবকে আমি মনে মনে না না এই তার চেয়ে আমি বলো হ্যাঁ হ্যাঁ মেম স্যার, তোমার জন্মদিন শুনে না তোমার জন্য সামান্য এই ফুলের তোড়াটা আমি নিয়ে এসেছিলাম। মেম স্যার আমার এই ক্ষুদ্র উপহার তোমার উপহার আমি এখন দিতে পারবো না। সবার প্রথমে নেব আমি আমার এই মনের মানুষের যা উপহার। হ্যাঁ এই হলো আমার মনের মানুষ। আর সাগর এই হলো আমার বিশেষ বন্ধু উল্কা। নমস্কার। আমি 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 উল্কা। মিথ্যে কথা। আপনি আকাশ? হ্যাঁ হ্যাঁ আমি আকাশ থেকে ঠিকরে পড়া এক টুকরো উত্তপ্ত উল্কা। যার এই জীবন আকাশটা দুর্যোগের কালো মেঘে ঢাকা, সেই কালো মেঘ ভেদ করে কখনোই আমার জীবনে শীতের রামধন উঠবে না, কখনোই উঠবে না।
জানেন স্যার, আমার হৃদয়টা এক ধুধু মরুভূমি, আর সেই মরুভূমির মাঝে আপনি কখনো ভালোবাসা বাসা তাহলে আজীবন আপনাকে কাঁদতে হবে। আর জানেন স্যার, আমার এই মেনসারটা বড় ভালো মানুষ। আমার এই মেম সাহেবকে বিয়ে করলে আপনি চিরসুখী হবে, অনেক অনেক ভালোবাসা পাবে। আমার কথা শোনো আমার কথা শোনো, তোমার এই উপহার দেব মেম সাহেব, তবে তোমার হাতে নয়, তোমার ওই মনের মানুষের দেওয়া দামি উপহার তোমার দু হাতে ভরে থাকবে। আমার মতো তুচ্ছ একটা অবহেলিত মানুষের দেওয়া এই ক্ষুদ্র উপহার তোমার পায়ের তলা অবজ্ঞা আর অবহেলার মাঝে হারিয়ে যাবে। হারিয়ে যাবে। ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোরবেলাতে, ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোরবেলাতে, আমার তারার ডাকে ডাকে আইরে খোলো নয়ন খোলো গাও বিদায়, আমার জানার সময় খোলো গাও বিদায়। मेरा जीवन खुरा कागज खुरा मेरा जीवन खुरा कागज खुरा কবে কি তো বৌদি কবে কি তোর বৌদি ওই নষ্ট মেয়েটা তুই কিছু বলেছে ওরে বাবা, বৌদির প্রতি তোমার এই মন্তব্য শুনলে দাদা হয়তো কে দাদা কে কে দাদা আকাশের মতো দেখতে হলো আকাশ তো দেখতো ওই গুন্ডাটার মধ্যে কেউ নয় ওই গুণটা আমাদের কেউ নয়। বৌদি আমার শব্দে হলো আমাদের সব মনে হয়েছিল ওই আমাদের আকাশ সেদিন হারা দিকে যা বাবা, আমাদের বিশ্বাস ও আকাশ নয়, আকাশ নয়। তুমি কি বলছো? উল্কা? হ্যাঁ। তোমার এক মাসের কন্ট্রাক্ট শেষ হতে আর মাত্র 5টা দিন বাকি, এর মধ্যে কি তোমার কাজ চাই? আরে 5 দিন কি বলছেন মিস্টার? ওই সামান্য কাজটা করতে আমার 2 দিনই যথেষ্ট। এখন বলুন কাজটা কি করতে হবে? কৌশলে দুটো জাল উড়িলে সই করে নিতে হবে। সই? আর বই যার প্রথমটাতে উল্লেখ থাকবে ওই আদর্শ চৌধুরী তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এই আকাশের নামে লিখে দিচ্ছে। আর দ্বিতীয়টাই লেখা থাকবে আবির চৌধুরী, তার সম্পত্তির উপরে কোনো দাবি থাকবে না। অর্থাৎ আদর্শ ওই আদর্শ চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক হবে এই নকল আকাশ চৌধুরী, তাই তো?
তারপর সেই সম্পত্তি তুমি ধীরে ধীরে ছলে বলে পৌঁছলে আকাশ থেকে তোমার স্ত্রীর পরিচয়ে এই তুফানের নামে লিখে দিলেই তোমার ছুটি। চমৎকার আইডিয়া স্যার, চমৎকার আইডিয়া। আমার বুদ্ধি তারিফ করতে হবে। সবাই এক ধীরে আপনি দুটো পাখিকে একেবারে ঘায়েল করে নেবেন। তা মিস্টার, আপনি তো ওই পরের সম্পত্তি আর পরের বউটাকে নিয়ে দিব্যি ছেটে ফুটে খাবেন, কিন্তু আমার ফায়দা কি হবে? আমার এর জন্য তোমাকে আমি 10,000 টাকা বকশিস দেবো না। মাত্র 10,000 টাকা? না 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 না, 10,000 টাকায় কিছু হবে না। ওই টোটাল সম্পত্তির 20% আমার চাই। আর এক রাতের জন্য বকশিস চাই আপনার এই ইচ্ছে করলে তোমার এই হাতটা তোমার দেহ থেকে আমি একেবারে আলাদা করে দিতে ভয় পেলেন মেনসা, ভয় পেলেন? আরে আমি তো স্ট্রেট অভিনয় করছি দাদা। জানেন মেনসা, জানেন আমি গুন্ডা, বদমাস, ছোট লোক। মানে আপনাদের মতো এই ভদ্রলোকদের মুখে যা যা খারাপ বিশেষণ আছে সব কিছু আমি। কিন্তু এই সমস্ত ভদ্রলোকদের মতো আমি কিন্তু লম্পট চরিত্রহীন নই। তার মানে তুমি আমাদের কাজটা করবো ইনসাফ করবো। আমি আবার নতুন করে যেদিন আপনি কল্লোল বাবুকে রেজিস্ট্রি ম্যারেজ করতে যাবেন সেদিনও প্রধান সাক্ষী থাকবো আমি। হ্যাঁ হ্যাঁ, really? সামন্তের সঙ্গে মিশে বৌদি তাহলে এত দূর এগিয়েছে বাবা। শুধু তাই নয়, প্রতিমা সাগরে মেয়েটা সব ভাঙার ষড়যন্ত্র করে। মেয়েটা কেমন আছে সেই খবর আমার নিতে পারলাম না। প্রতিমার জন্য আমারও বড় কষ্ট হয় বাবা, কিন্তু দাদাকে ফিরে পাওয়ার আনন্দে সেই কষ্টটুকু আমি ভুলেছিলাম। আমি একবার যাবো বাবা, কেমন করে- যদি প্রতিমাকে আনতে পারি। কেমন করে যাবে রে? আমি মানুষ পথে ঘাটে, অন্ধ মানুষ পথে ঘাটে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, হায় রে ভাগ্য, আমি ওদের কেমন করে বোঝাই যে আমি অন্ধ নই। প্রয়োজনের তাগিদে আমাকে অন্ধের অভিনয় করতে হচ্ছে। আমি বাবা, বাবা, এই যে রাস্তার দল, আমি তোমাদেরকে যে যে কাজের দায়িত্বগুলো দিয়েছিলাম সেগুলো ঠিক ঠিক করা হয়েছে তো? তোমার লিস্টও তো আমরা তোমার কসমেটিকগুলো এনে ওই ড্রেসিং টেবিলে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর আমি এটো বাসনগুলো মেজে তোমার শোবার ঘরটা গুছিয়ে দিয়েছি বৌদি। বাহ, গুড, ভেরি গুড। এবার তোমরা দুজনে মিলে আমার চানের জলটা বাথরুমে চৌবাচ্চায় নিয়ে এসে ভরে দাও। তোমাদের কারণে জল করবো আমরা। হ্যাঁ হ্যাঁ বলুন। ভেবেছিলেন ছেলের বউকে নিয়ে এসে আপনার সেবাদাসী করে সেবা নেবেন? না না, অবশ্য চলবি। আপনি সব করে বৌমাকে আদর করে ঘরে ঢুকিয়েছেন। একটা কথা মনে রাখবেন, আপনার ক্ষমতা না থাকা সত্ত্বেও আপনি যে হিরে আর পান্নাটাকে নিয়ে এসেছেন, সেই হিরে আর পান্নাটার উপযুক্ত যোগ্যতা মর্যাদাটুকু দিন। বৌমা, বাবা, ঘরে দেখলাম বাবা, এ নয়, চক চক করলে তাকে শোনা হয় না বৌমা। দিনের কোনা তুমি এসেছো, দেখো না ওই বুড়োটা আমাকে কিভাবে অসম্মান করে কথা বলছিল। তাই আমি এই জুতোটা মেরে ওকে চক্ষু মর্যাদাটা ঠিকই করছিলে তুফানি, তুমি ঠিকই করছিলে। তোমার এই
বুড়ো মানুষটার শক্ত ডালে মারার আগে এই জুতোটা কতখানি দামি সেটা দেখার জন্য আমি কি তোমার এই নরম ডালে কি বললে তুমি? সরি তুফানি সরি বাবা আসলে কি জানো তুফানি ওই জং ধরার দিনে তুমি যতই রং লাগাও না কেন একদিন না একদিন সেই রংটা ভেদ করে জংটা ঠিক বেরিয়ে আসবে আবার আবার দুর্গা তোর অভিনয় শুনে আমরা খুব মুগ্ধ হয়ে গেছি। ও বুঝেছি বুঝেছি আপনি আমার অভিনয়টা ধরে ফেলেছেন তা ভালোই হয়েছে ভালোই হয়েছে তা আমার অভিনয়টা যখন আপনি ধরে ফেলেছেন তাহলে সেই অভিনয়ের পুরস্কার স্বরূপ এই উইল দুটো আপনারা ভাববেন একটা করে সই করে দিন বাবা নিশ্চয়ই আমরা ওই হইতে সই করবো না। না করলে আমরা জোর করতে বাধ্য হবো কে তুমি কেমন করে এ বাড়িতে ঢুকলে? কোনো কথা নয়। যদি তোমরা দুজনে ক্রমে বাঁচতে চাও তাহলে এই উইলতে সই করে দাও। কি বললে কি বললে বৌদি? জোর করে তোমরা আমাদের সমস্ত সম্পত্তিটুকু হাতিয়ে নিতে? হ্যাঁ, নেবো, নেবো, নেবো। কি করবে কি করবে কোন পঙ্গু কথা করে না হলেও হাত দুটো আমার এখনো পঙ্গু হয়ে যায়নি যায়নি বৌদি। Very good, very good. যতক্ষণ পর্যন্ত না আপনি উইলে সই করবেন ততক্ষণ আমরা ছেলের উপর সবই যখন হারিয়ে গেল এই সামান্যটুকু ধরে রেখে বাকি না, না, নিয়ে যাও। তোমরা সব নিয়ে যাও। ভেরি গুড ভেরি গুড এবার দলিলের লেখাটা আপনারা মন দিয়ে শুনুন। আমি শ্রী আদর্শ চৌধুরী আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি আমার জ্যেষ্ঠ পুত্র আকাশ চৌধুরীর নামে দানপত্র করিলাম। আর আমি শ্রী আমির চৌধুরী পিতার সম্পত্তির উপর কোনো দাবি করিব না কোনো কথা শুনবো না, আমি আজকেই কলকাতায় চলে যাবো। কিন্তু আমি তোমায় কোথাও যেতে দেবো না স্বপ্না। কোন অধিকারে তুমি আমায় আটকে রাখবে? বন্ধুত্বের অধিকার? বন্ধুত্বের অধিকার? হ্যাঁ, ওই অধিকারটা আমি মানি না। কিন্তু আমি মানি স্বপ্ন, আমি মানি। তোমার দাদা এই মুহূর্তে বাসায় নেই, এই অবস্থায় আমি তোমায় কোথাও যেতে দিতে পারি না। প্রয়োজন হলে আমি না হয় এবার তুমি চলে যাবে? তাছাড়ার উপায় কি? তোমরা আমায় অনেক উপকার করেছো, বিনিময়ে আমি তোমাদের সাথে ক্ষতি করে গেলাম। আমার জন্যই আজ তোমার জীবন থেকে উল্কা হারিয়ে গেছে। পারলে তুমি আমায় ক্ষমা করো। কি সিনগুলো মান রাগ অনুরাগ মান অভিমান এর সব উপচে পড়ছে।
প্রজাপতি শিকার করার কাজ আমাদের। ওই যে শুনলে আরে এই তো সেই চেনা মাল বড় সারা কিছুদিন আগে ফুলকা ফুলমাল বানিয়ে মালটা আমাদের কাছ থেকে হাত ছাড়া করে দিয়েছিল। তুই ঠিক করে দিয়েছিল। আর দেখো এই কানের হাত থেকে ওকে কোন শালা বাঁচায়। যে শালা এগিয়ে দিয়ে আসবে, ওই সারা পেটে তক্তা মেরে তো ব্রেক মেরে দাও। পালিয়ে চলো সবাই এখানে পালিয়ে চলো নইলে ওরা আমাদের সর্বনাশ করতে পালিয়ে চলো কাপুরুষের মতো পালাতে আমার ঘৃণা করে স্বপ্না। তুমি বরং চলে যাও, আমি দেখছি এদের পথ আমি আপনি রাখছি। করতে পারবে না। পাড়াতেও আমরা দেব না। সাবধান কানন! বলবো না। হবে? তবে তাই হোক সাবল নিজেকে বাঁচানোর জন্য তোমাকে বিপদের মাঝে ফেলে রেখে আমি পালিয়ে গেলাম বেরো! সবাই চালিয়ে! আসিয়ার বন্ধ করো! আমরা এখনই চলবো! শালা বোধহয় অজ্ঞান হয়ে গেছে। এই, দেবো শালাকে। না, 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 না। স্যার, ঝামেলা বেড়ে যাবে। তার চেয়ে বরং ও এখানেই পড়ে থাকো। আমি ততক্ষণ ওই যৌবনের মধু পান করে আসি না। বাবা লাদের সাথে আশীর্বাদে আজ আমি দুনিয়ার সেরা নয়। এই বিল্লু মস্তান তো রগড়া পড়ে না।
আমি সংসার করতে চাই, নতুন করে ঘর বাঁধতে চাই না। মেনসা প্রেম ভালোবাসা মায়া মমতা কোন বন্ধনে এই উল্কার গতিপথ থেকে রোধ করতে পারবে না। কারণ এই উল্কা হচ্ছে চির দুর্বল, চির দুর্গম। তাই তো প্রতিশোধের শেষ ধাপে না পৌঁছানো পর্যন্ত এই উল্কার মনে কোনো শান্তি নেই। আমি যে তোমায় শান্তি পুড়িয়ে দেবো না। তুমি আমার জীবনে এসো না, শুধু আমার জীবনে এসো। তোমার জীবনে তো সাগর বাবুর স্থান পাতা মেনসা। স্বপ্নার জীবনে সাগরের কোনো স্থান নেই। সেদিন তুমি যা দেখেছো, যা শুনেছো, সব ছিল মিথ্যে, সব ছিল আমাদের অভিনয়। কিন্তু তোমার অন্তরের অব্যক্ত যন্ত্রণা সেটা তো মিথ্যে নয় সাগর বাবু। ওই মেয়ে সাহেবের প্রতি তোমার ভালোবাসা সেটা তো অভিনয় নয়। তুমি মেম সাহেবকে ভালোবাসো, তুমি মেম সাহেবকে মনে মনে চাও। মিথ্যে বলছো সাগর বাবু, তুমি মিথ্যে বলছো। আমি মিথ্যে বলেছি, মিথ্যে বলেছি। ভালোবাসার অভিনয় করতে করতে তখন যে আমি মনের অজান্তে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি অন্যায় করেছি। তোমার অজান্তে তোমাকে ভালোবেসে আমি মহা পাপ করেছি। পারলে তুমি আমায় ক্ষমা করো, সপ্তাহ অন্যায় অত্যাচারের কোনো ক্ষমা হয় না সাগর বাবু। তাই তো তোমার ওই সীমাহীন অন্যায়ের সাজা দিতে তোমাকে আমি এই মেম সাহেবের মহলে আমি চিরতরে বন্দি করলাম। কোন তারা নেই আজ আকাশের গায়ে, আলো এসে আলো নিয়ে